মোদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে অভিযোগ করলেন ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। ভারতের সংসদে চলমান শীতকালীন অধিবেশনে 141 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করার বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সাংসদ ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সিপিপি চেয়ারম্যান সোনিয়া গান্ধী। বুধবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে সিপিপির বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এর আগে কখনো এত বিরোধী সাংসদকে হাউস, লোকসভা ও রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়নি এবং সেটাও কেবলমাত্র একটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং ন্যায্য দাবি উত্থাপনের জন্য। গত 13 ডিসেম্বর সংসদে রং বোমা হামলার পরিপ্রেক্ষিতে সংসদীয় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে থেকে বিবৃতি চাওয়ার জন্য বিরোধী সংসদরা যে দাবি জানিয়ে আসছে সেই দাবিকে সমর্থন করে সোনিয়া বলেন, বিরোধী সাংসদরা যা চেয়েছিল তা হলো 13 ডিসেম্বরের নজিরবিহীন ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিক। এই পরিপ্রেক্ষিতে সরকারের প্রক্রিয়াকে অহংকারী বলে অভিহিত করে উত্তরপ্রদেশের রায়বেরেলির কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী আরও বলেন, বিরোধীদের এই দাবির পর সরকার পক্ষের তরফে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে তা বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। 13 ডিসেম্বর যা ঘটেছিল তা অমার্জনীয় এবং এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ঘটনার 4 দিন পর এই ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী তার মতামত প্রকাশ করেন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেটাও তিনি সংসদের বাইরে করেছিলেন। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সংসদের, লোকসভা মর্যাদার প্রতি তার ঘৃণা এবং আমাদের দেশের জনগণের প্রতি তার অবজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। দলের সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া আরও জানান, আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে বিজেপি আজ বিরোধী দলে থাকলে কেমন প্রতিক্রিয়া দেখাতো তা আপনারাই কল্পনা করে দেখুন। এদিনের বৈঠক থেকে জম্মু ও কাশ্মীরের বিষয়েও নিজের দলের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে অবিলম্বে তার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচনও করতে হবে। চলতি শীতকালীন অধিবেশনেই পাশ হয় জম্মু ও কাশ্মীর সংশোধনীয় সংরক্ষণ বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল 2023, দুইটি বিল। এই বিল পাশ করার সময় পাক অধিকৃত কাশ্মীরের সমস্যা তৈরির জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নেহরু মূলত দুইটি ভুল করেছিলেন, একটি যুদ্ধবিরোধী ঘোষণা করা, দ্বিতীয়ত কাশ্মীর ইস্যুকে জাতিসংঘে নিয়ে যাওয়া। সেই প্রসঙ্গ উত্থাপন করে সোনিয়া গান্ধী এদিন বিজেপিকে নিশানা করে তাদের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করা ও জওহরলাল নেহরুর মতো মহান দেশপ্রেমিকদের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন। সুপ্রিয় দর্শক, ভারতের মোদী সরকার প্রসঙ্গে সোনিয়া গান্ধীর এই বক্তব্য নিয়ে প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।